আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা আরেকটা ভিডিও যে গতকালকে যে মাছ রাঁধছিলাম না, 10টা মৃগেল মাছ। তো এই মাছটা ফুলকপি আর আলু এটা আর কি ঠিক মতো হয় নাই, এটা ঝাল হয়ে গেছে বেশি আর কি, মশলা একটু বেশি হয়ে গেছে। তো আজকে এটা একটু করব। আজকে আবার আনছি, 4টা জুকিনি আনছি আর 10টা শসা আনছি। তো এখানে একটা শসা দিছি আর 1.5টা জুকিনি দিছি। এটা দিয়া এটার একটু ভাপে সিদ্ধ করে তারপরে এই মশলাটা এইটা ছেড়ে দিব এইটার মধ্যে, বাস। তারপরে এটা মানুষ হয়ে যাবে। কিন্তু এটার মধ্যে একটু হালকা জিরা ধনিয়া দেওয়া লাগবে, একটু হলুদ দেওয়া লাগবে, তাহলে ভাপে সিদ্ধ করলে এই কালারে হবে না, তখন বেশি পাঁচ হয়ে যাবে। আচ্ছা, দেখা যাক কি করা যায়। ঠিক আছে, করি, সঙ্গেই থাকেন। এই যে শসা জুকিনিটা একটু এই যে এই হালকা একটু হলুদ দিছি, দিয়ে পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে একটু ভাপের মধ্যে সিদ্ধ হইলে পরে ওই মাছটা ছেড়ে দেবে এটার মধ্যে, বাস হয়ে যাবে। তখন এটা একটু হালকা সিদ্ধ হোক, সিদ্ধ হইলে পরে চলবে। আজকে 4টা জুকিনি আনছি আর 10টা শসা আনছি। এইভাবেই ডিপ ফ্রিজে করে রেখে দিছি, ছিল এইভাবে কেটে রেখে দিছি। আমার শসা ভাপ দেওয়া হয়ে গেছে, এখন খালি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, কারণ কিন্তু কচি, একবারে একদম কচি, আজকে আনা তো। বাস, এখন দিয়ে দিই। এই যে আমার মাছ দেওয়া হয়ে গেছে, এটা জাল আসলে, বলক আসলে এটার মধ্যে দিয়ে দিব, একটু ধনিয়া পাতা দিয়ে দিব, বাস। তারপরে আমার রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। বলক করতে হবে, এটা এইভাবে নাড়ে দিলে চলবে। এইভাবে নাড়লে নিচেরটা উপরে উঠবে, উপরটা নিচে উঠবে, মিশে যাবে। কিন্তু চামিচ দিয়ে নাড়া দিতে পারবো না, চামিচ দিয়ে নাড়া দিলে হয়ে যাবে, মাছ সব ভেঙে যাবে। একটু বলক আসলেই বাস, ধন্যবাদ দিলেই হয়ে যাবে ইনশাল্লাহ। চুলাটারে সুইচ করে দিলাম, কারণ তরকারিটা করছে তো একটু ভালো মতো যদি জাল না হয়, বলক না পায়, তাহলে তরকারিটা টক হয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। কারণ শসার জুকিনি তো, শসা তো এমনি একটু টক, এটা যদি ঠিকমতো মশলাটা ঠিকমতো যদি না ঢুকে, এটা এটা যা করছি কোনো কাজে আসবে না। এই জন্য চুলাটা একটু সুইচ করে দিলাম। ওই চুলাটাকে, এই চুলাটা একটু বেশি জ্বলে, ওই চুলাটা একটু কম জ্বলে, এই আর কি। যে আচ্ছা, ভালো থাকবেন সবাই, 5 ওয়াক্ত নামাজের দিকে খেয়াল করবেন, নিজের শরীরের দিকে সবাই যত্ন নেবেন, নফল নামাজ বেশি বেশি করে পড়বেন, সুন্নতের দিকে পাবন্দি করবেন। ফরজ নামাজগুলো জামাতের সাথে ইমাম সাহেবের কিছু সুন্নতগুলোর সাথে আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে বেশি থেকে বেশি নিয়ে কেমন করতে পারে, ভালো লেগে উপার্জন করতে পারে, সেই তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন।